ছিল আপনারা জানেন যে একজন মানুষ শুধুমাত্র সিপিএম বিজেপিকে প্রমোট করে একটা সলা পরামর্শ করে ওই এলাকার মানুষের উপর অত্যাচার নামিয়ে এনেছিল। আজকের বহরমপুরের মানুষকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এতদিন পরে জগদ্দল পাথরকে সরিয়ে তারা সেখানে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত করেছে। উন্নয়নের জোয়ার আগামী দিন বহরমপুরের বুকে বইবে, এটা নিশ্চিত থাকুন আপনারা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং আমরা কৃতজ্ঞতা জানাই তাদেরকে, যারা ইউসুফ পাঠানকে তারা ভোট দিয়ে বিপুল মার্জিনে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে। 2,03,000 সামথিং। এবারে প্রচুর কাজ আছে এখানে। আপনারা জানেন কেন্দ্রীয় সরকার বারে বারে বঞ্চনা করেছে আমাদের, বিশেষ করে নদীমাতৃক এরিয়া, নদী উপকূলবর্তী এরিয়া, সেখানে বহু নদীমাত রয়েছে যেগুলো কংক্রিটে তৈরি করতে হবে। ট্যুরিজমের একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে আমাদের এই জেলাতে, এই সিটের উপরে। সেখানে বকখালি যেমন আছে, সেখানে মৌসুনী আছে, সেখানে গোবর্ধনপুর আছে। কিন্তু বারে বারে কেন্দ্রীয় সরকার আমাদের বঞ্চনা করেছে, এবং আমাদের যে মূল লক্ষ্য মুড়িগঙ্গা নদীর উপরে আমাদের সেতু নির্মাণ করা, যেটাতে গঙ্গাসাগর সাথে মূল ভূখণ্ডের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা যায়, সেটা করার প্রয়োজন আছে। সাথে সাথে কপিলমুনির যে আশ্রম, সেখানে সৌন্দর্যায়ন থেকে শুরু করে সেই মেলাটাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করতে হবে, এই দাবি আমাদের থাকবে। এবং সর্বোপরি এই মৈত্রপুরের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে, এটাই আমাদের মূল লক্ষ্য।